হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌভিক সুমনা ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। তো চলো সেখানে যাওয়া যাক। আমরা এখন আছি বলাগড় স্টেশনে। এখান থেকে 10:30টার ট্রেন ধরে আমরা যাব বিষ্ণুপ্রিয়া স্টেশনে। তো চলো সেখানে যাওয়া যাক এবং ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আশা করছি অনেকটাই ভালো লাগবে। তো এখন আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে গেছি। এবার এখান থেকে টোটো করে যাব নবদ্বীপ লঞ্চ ঘাট। সামনেই দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার। মাথা পিছু 5 টাকা করে টিকিট নৌকাতে, এবং লঞ্চে যারা যাবে তাদের জন্য 10 টাকা করে মাথা পিছু। আমরা যেহেতু লঞ্চে যাব তার জন্য আমরা 10 টাকা করে টিকিট কেটে নিলাম। আমরা ছিলাম 3 জন, আর আমাদের সাথে একটা পুচকি ছিল যার টিকিট লাগেনি। তো এই যে মহিলাটাকে দেখছো, ইনি জোর করে এসে আমাদেরকে তিলক দিয়ে দিল। তো অনেকটাই ভালো লাগলো। আর আমরা ইচ্ছাকৃতভাবে নিলাম, কারণ যেহেতু আমরা একটা দর্শনীয় স্থান যাচ্ছি তো একটু তো দেখাতেই হয়। আর তাছাড়াও এটা আমি কখনো পড়িনি, আজকে আমার ফার্স্ট টাইম। আর দেখতেই পাচ্ছ কতটা ভিড়, বাপরে, বুঝতে পারিনি এতটা ভিড় হবে। আর যেহেতু আমরা লঞ্চে গেছি, প্রায় লোকই লঞ্চে গেছে, তার জন্য লঞ্চে সব থেকে বেশি ভিড়। আর নৌকাগুলো তো একদম ভরে ভরে ছিল। নৌকাগুলোতে চাপতে তো একদম ভয় লাগছিল। যেহেতু আমার কাছে ছোট বাচ্চা আছে, তার জন্য আমরা নৌকাতে যাওয়ার রিস্ক নিইনি। তো চলো যাওয়া যাক। তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে নৌকাতে অনেকটাই ভিড় হয়। দেখতেই পাচ্ছ সামনে কতটা ভিড়, এবং অনেক লোক দেখছি যে মোটরসাইকেল নিয়েও নাকি যাচ্ছে, হয়তো তাদের প্রাণের ভয় নেই। তো আমাদের এখন লঞ্চে আমরা চেপে গেছি এবং তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে চলেছি। তো চলো সামনে দেখা যাক। যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেই যমুনা এবং গঙ্গার মেল হয়েছে। তো সামনে দেখলেই বুঝতে পারবে যে দুটো কালার, মানে যমুনার একটা কালার এবং গঙ্গার একটা কালার এদিকটাতে এসে পুরোটাই সবুজ হয়ে গেছে, এবং ওই দিকটাতে ঘোলা ছিল। তো এটাই তোমাদেরকে দেখানোর ছিল। বলবে আমাকে কমেন্টে কেমন লাগছে। আর এই যে আমরা পৌঁছে গেছি, আমরা এখন মায়াপুরে চলে এসেছি। চলো সামনে দেখা যাক। আর দেখো সামনে কত দোকান আছে, এবং এখানে সত্যি জিনিসগুলো দেখছি না, দেখলেই মনে হচ্ছে যেন সবগুলোই কিনে ফেলি। তো চলো যাওয়া যাক এবং বেশি না বকে তোমাদেরকে দেখাই। ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে মায়াপুর স্কন মন্দির। আশা করছি অনেকজন তোমরা গেছো, কিন্তু যেহেতু আমার ফার্স্ট টাইম, তো আমার তো অনেকটাই সুন্দর লাগছিল। আর সত্যি ভিউটা অসাধারণ ছিল, মানে সত্যি দেখার মতো। আর এখানে এসে আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো, যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি, আমার অতটা ধারণা ছিল না যে মন্দিরটা আমরা সবসময় দেখে এসেছি তো সেটাতে নাকি প্রবেশ করা যায় না, পাশে যেটা পুরনো সেটাতেই প্রবেশ করা যায়। তো এখানে এসে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল। সামনেই হচ্ছে টিকিট কাউন্টার, এখানেই প্রসাদের জন্য টিকিট কাটতে হয়। তো মাথা পিছু 50 টাকা করে। তো তোমরা সকলেই জানো এই বিল্ডিংয়ের কাজ মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আবার শুরু হয়েছে। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কালকে, মানে আমরা এসেছি তার আগের দিন, এখানে দুতলাটা ওপেনিং হয়েছে। আর এখানে সাধারণ মানুষের যাওয়া হবে না, কারণ ওখানে সাধারণ মানুষের এন্ট্রি নেই। যারা স্কন ভক্ত, মানে যারা স্কনের সেবক, শুধুমাত্র তাদেরই ওখানে এন্ট্রি আছে। তো সামনে ভিডিওতে আমি তোমাদেরকে সেটাও দেখাবো, এবং এরই সাথে দেখাবো ওখানে একটু কিছুটা এরিয়া নিয়ে মেলা বসেছিল উদ্বোধনের জন্য, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখানে ফোন অ্যালাউ ছিল না, যার জন্য ফোনটা আমি নিয়ে যেতে পারিনি। ভেতরের কোনো ভিডিও আমি তুলতে পারিনি, না কোনো ফটো, যার জন্য অনেকটা মনটা খারাপ হয়ে গেল। কারণ অনেকটা আশা করেছিলাম, ভেবেছিলাম হয়তো ভিডিও তুলতে পারবো। যাই হোক, তোমরা যখন আসবে তখন ঘুরে দেখে নেবে। আর ভেতরে সত্যি অসাধারণ মূর্তিগুলো ছিল, দারুণ।
এবার আমরা যাচ্ছি প্রসাদ নিতে, অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই যে আমার ছেলেটাকে দেখো বদমাশি করছে। এই সামনে ওখানে একটা থিয়েটারের মতো ছিল, যেটা আমার দেখার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু এটা বন্ধ হয়ে গেছিলো তার জন্য আমি দেখতে পাইনি। সামনে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ওপেনিং গেট, এবং দেখতেই পাচ্ছ স্কন ভক্তগুলো এখান থেকে বেরিয়ে আসছে। আমরা ঢুকতে পাচ্ছি না, বাইরে থেকেই ছোট্ট একটু ভিডিও নিলাম। আমরা টিকিট কেটেছিলাম গদা ভবনের, ওখানেই আমরা প্রসাদ গ্রহণ করব, তো সেখানকার উদ্দেশ্যেই আমরা এখন চলে এসেছি। আর সামনেই দেখতে পাচ্ছ কতটা বড় লাইন, মানে অনেকটা রেলিং দেওয়া আছে এবং ঘুরে ঘুরে যেতে হচ্ছে। সত্যি এটা অসাধারণ ছিল আমার কাছে ফার্স্ট টাইম। তো চলো যাওয়া যাক, তোমরাও দেখতে থাকো। এখানে চেকিং হচ্ছিল, মানে কারা টিকিট নিয়েছে এবং কাদের কাছে টিকিট নেই। তো সামনেই দেখতে পাচ্ছ সবাই বসে পড়েছে খেতে, আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওখানেই খাবার দেওয়া হচ্ছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা বাড়ি যাব। আর এই যে এটা হচ্ছে আমার একটা দেওর, ও আগেই এসেছিল কিন্তু আমাদের সাথে অনেক লাস্টে দেখা করেছে। এনার গেট আপ দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে ইনি ইসকন ভক্ত। উনি ঢুকেছিলেন আগের দিন, মানে যখন ওপেনিং হচ্ছিল তখন ও ছিল, এবং ওর কাছেই সমস্তটা আমি জানতে পারলাম। তো ছোট্ট একটা ফুলের বাগানে আমি এখন একটি ছবি তুলে নিলাম। আর সামনে যে বিল্ডিংগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংগুলোতে থাকার ব্যবস্থাও আছে। তোমরা চাইলে পরে আগের দিন এসে থাকতে পারো এখানে এবং পরের দিন ঘুরতে পারো। তো আমার ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare